তিনটি বিষয়, তিনটি কাজ কেউ চায় না, তাও আসে। মানুষ চায় না, কখনোই চায় না তিনটি বিষয়, তাও তার ভাগ্যে ফিরে চলে আসে। এক নাম্বার হলো, মানুষ জীবনে কখনোই কেউ অভাব চান না। এই অভাব কেউ চায় না, তবু তার ভাগ্যে চলে আসে। দুই নাম্বার হলো টেনশন। এই টেনশন, দুশ্চিন্তা কেউ চায় না। মানুষের জীবনে এই টেনশন, দুশ্চিন্তা চলে আসে। তিন নাম্বার হলো মানুষের রোগ, অসুস্থতা। এই পৃথিবীতে কেউ চায় না, তবু চলে আসে। অসুস্থতার কারণে মানুষ কেউ সুস্থ হন, আবার কেউ সুস্থ হন না। এক নাম্বার হলো মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, পাওয়ার কোনো শেষ নেই। মানুষের চাহিদা জীবনে অত্যন্ত অনেক, অনেক কিছু লাগে। একটি মানুষ জীবনে পাওয়ার জন্য অনেক কিছু করে থাকেন। একটি মানুষ জীবনে অভাব পূরণের জন্য ভালো মন্দ, ন্যায় অন্যায় সকল কাজ করতে কখনোই দ্বিধাবোধ করেন না, কখনোই কুণ্ঠাবোধ করেন না। কারণ অভাব আসলে মানুষের ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। মহান আল্লাহ তাআলা সূরা জুমা 10 নম্বর আয়াতে বললেন, যখন মসজিদে আজান দেয়, মসজিদে আল্লাহু আকবার ধ্বনিত হয়, তোমরা দৌড়াতে থাকো, মসজিদে দিয়ে সালাত কায়েম করো, সালাত আদায় করো। যখন আবার সালাম ফেরানো হলো, তখন তোমরা আবার মাঠে ছড়িয়ে পড়ো, রেজেকের তালাশ করো, রেজেক আমি দেব। কারণ আল্লাহ পাক কখনোই কাউকে বসে থাকতে বলেন নাই। আল্লাহ পাক কাজ করার জন্য সকলকে তাগিদ দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অকর্মণ্য মস্তিষ্ক শয়তানের কারখানা। যারা কোনো কাজ করেন না, বসে থেকে দিন নিপাতিত করেন, বসে থেকে অলসতার সাথে জীবন কাটান, এই সমস্ত ব্যক্তির অবশ্যই অভাব আসবে। এই অভাবের কারণে মানুষের কয়েকটি জিনিস ক্ষতি হয়ে যায়, যা কখনোই সে সামলাতে পারে না। এক নম্বর হলো মানুষের অভাবের কারণে নীতি আদর্শ মার খেয়ে যায়। এই অভাবের কারণে মানুষ ন্যায় অন্যায়, ভালো মন্দ বিচার করেন না। এই অভাবের কারণে মানুষ অনেক সময় খারাপ হতে বাধ্য হয়। এই অভাব অনাটনের কারণে মানুষ পরিস্থিতির শিকার হয়ে যা খুশি তাই করতে পারেন। এটি হলো মানুষের অভাবের চাহিদা। এই চাহিদা হলো অত্যন্ত জটিল বিষয়। কারো লোভ লালসা বেশি, কারো অনেক কিছু পাওয়ার আশা বেশি, আবার কেউ রয়েছেন অল্পতেই সন্তুষ্ট থাকেন, একমাত্র আল্লাহর উপর ভরসা করেন, তিনি যা দিয়েছেন তাতেই খুশি থাকে। এই অভাব হলো প্রত্যেকটি মানুষের জীবনে আসে, প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে ভ্রমণ করে এই অভাব অনটন, যার কারণে মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করতে চেষ্টা করেন। অভাব হলো এমন একটি বিষয় যার কথা শুনলে মানুষের চিন্তা চেতনা, আন্তরিক ভালোবাসা, মহাব্বত সব বিলীন হয়ে যায়, সব নষ্ট হয়ে যায় এই অভাব অনাটনের কারণে। এই
অভাব হলো কি বিষয় কি জিনিস জীবনে যার হয়েছে একমাত্র সেই বুঝতে পারেন অভাবের যন্ত্রণা কতটুকু কত জটিল। তাই মহান রব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা কোনো মানুষকে বসে থাকতে বলেন নাই, কাজ করার কথা বলেছেন, কর্ম করার কথা বলেছেন। তাহলে অভাব আসবে না, অভাব নিজে নিজেই ফিরে যাবে। তাই কাজ করার মাধ্যমে অভাব দূরীভূত করতে হবে। 2 নাম্বার হলো মানুষের টেনশন বা দুশ্চিন্তা। এটি হলো মানুষের সবচাইতে ক্ষতিকর। এই দুশ্চিন্তা টেনশনের কারণে মানুষের সব কিছু বরবাদ হয়ে যায়। এই টেনশনের কারণে সফল কাজ অসফল হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ ধৈর্যের সাহায্যে কাজ করতে বলেছেন। এই ধৈর্য ধারণ করলে জীবনে টেনশন হবে না, সব কিছু সফল হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন, সবরে ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাস সাবিরিন। আল্লাহু আকবার। তোমরা নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো, আর ধৈর্য ধারণ যে করবে আমি আল্লাহ তার সাথে রয়েছি। বলুন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে মহান আল্লাহ তাকে ভালোবাসবেন। ধৈর্য ধারণ করলে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আপনার রক্ষাকর্তা। যারা জীবনে ধৈর্য ধারণ করবে না তাদের জীবনে টেনশন বেশি, তাদের জীবনে দুশ্চিন্তা বেশি। ধৈর্য ধারণ না করার কারণে প্রত্যেকটি পদে পদে ভুল হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই টেনশন করা যাবে না। টেনশন করলে মানুষের শারীরিক ক্ষতি হয়ে যায়, মানসিক ক্ষতি হয়ে যায়, উদ্দেশ্য ব্যাহত হয়। মানুষের অনেক সময় বিভিন্নভাবে হায়াত কমে যায়। একটি লোক যদি আনন্দে প্রফুল্লতায় থাকেন তার অনেক দিন বাঁচার সম্ভাবনা থাকে। আর একটি লোক যদি দুশ্চিন্তায় প্রতিনিয়ত থাকেন তার জীবনে অনেক বিপদের লক্ষণ এসে যায়। অনেকে বলে মানুষের দুশ্চিন্তা করতে হয় না, এমনিতে চলে আসে। এই দুশ্চিন্তা হওয়ার কারণ হলো যে সমস্যাটি, ওই সমস্যাটি অবশ্যই সমাধান করতে হবে। তবে জীবনে কখনো দুশ্চিন্তা আসবে না, জীবনে কখনো হতাশা আসবে না। ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে, তবে মহান আল্লাহ তাআলা পাশে থাকবেন। মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই। চাহিদা এমন একটির পর আরেকটি আসে, আরেকটির পর আরেকটি আসে। এইভাবে প্রত্যেকটি মানুষের জীবনে চাহিদার শেষ নেই। এর ওই মাঝে মানুষকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে দুশ্চিন্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। নিজেরা খেয়াল করে দেখুন, এই দুশ্চিন্তার কারণে মানুষের কয়েকটি সমস্যা হয়ে যায়। যেমন হচ্ছে, টেনশনের কারণে আপনার প্রেশার বৃদ্ধি পেতে পারে। এই দুশ্চিন্তার কারণে আপনার ডায়াবেটিস বৃদ্ধি পায়। এই দুশ্চিন্তার কারণে আপনার স্ট্রোক করতে পারে। এই দুশ্চিন্তার কারণে
আপনার হার্ট অ্যাটাক হতে পারে। তাই দুশ্চিন্তা থেকে বিরত থাকার চেষ্টা করুন। আল্লাহ পাকের নিকট ভরসা করুন, তিনি সকল টেনশন সলভ করে দেবেন, কারণ সকল দুশ্চিন্তা দূরীভূত করে দেবেন মহান আল্লাহ তাআলা। যাকে খুশি টেনশন থেকে মুক্তি দেবেন। 3 নাম্বার হলো রোগ। মানুষের জীবনে রোগ এমন একটি মর্মান্তিক বিষয়, এই রোগের কারণে সম্ভাবনাময় উদ্দেশ্য ব্যাহত হয়ে যায়। এই ব্যাহত হওয়া উদ্দেশ্য কখনোই সফল হতে পারে না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যদি দুশ্চিন্তা করেন, টেনশন করেন, পাশাপাশি যদি রোগে শোকে আক্রান্ত হয়ে যান, ওই মানুষটি বরবাদ হয়ে যায়। যার শারীরিক ক্ষতি হয়ে যায়, যার মানসিক ক্ষতি হয়ে যায়, এই রোগের কারণে, এই অসুস্থতার কারণে সব কিছু বরবাদ হয়ে যায়। একজন অসুস্থ ব্যক্তির মনের মাঝে কোনো শান্তি নেই, পৃথিবীর কোনো খেয়াল খুশি মতো নেই। এই পৃথিবীর আনন্দ উল্লাস ভোগ বিলাসিতা একজন রোগী অসুস্থ ব্যক্তির কিছুই তার ভালো লাগে না। একজন মানুষ যদি অসুস্থ হয়ে যান, তার খাওয়া থেকে ঘুম পর্যন্ত কিছুই সঠিক মতে হয় না। মানসিক দুশ্চিন্তায় ভোগেন, মানসিক অসুস্থতায় ভোগেন, যার কারণে এই পৃথিবীর যা কিছু আছে তার কিছুই ভালো লাগে না। এই অসুস্থতার কারণে মানুষের মনে কখনোই কোনো ফিলিংস থাকে না, কোনো আনন্দ ফুর্তি থাকে না। সর্বদা নিজের রোগ সম্পর্কে, নিজের অসুস্থতা সম্পর্কে সে ভাবে আর ভাবে, আর দুশ্চিন্তা করে। একজন সবল মানুষ যদি শক্তিশালী হয়ে যান, তবু তারপরে যদি কখনো তাকে রোগ অ্যাটাক করে, রোগ তাকে ধরে ফেলে, তখন তার কোনো আগের মতো শক্তি থাকবে না। এই রোগ শোকে মানুষ দ্রুত বৃদ্ধ হয়ে যান। এই রোগ শোকের কারণে মানুষের জীবনে অনেক বিপর্যয় ঘটে। একটি শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি হয়ে যায়। রোগ শোকের কারণে একটি সংসারের অনেক বিপর্যয় ঘটে যায়, মানুষের অর্থহানি ঘটে যায়, মানুষের সুখ শান্তি থাকে না, পরিবারের অশান্তি লেগেই থাকে। এই রোগ হলো এমন একটি বিষয়, যার কারণে শিশু বৃদ্ধ হয়ে যায় এবং যুবক বৃদ্ধ হয়ে যায়। শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি হলে মানুষের জীবনে অনেক বিপর্যয়ের সৃষ্টি হয়ে যায়। কেউ পৃথিবীতে অসুস্থ হতে চান না, সকলেই চায় সুস্থতা। মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দেন না, কারো কারো অসুস্থতার মাধ্যমে তার ইমানি পরীক্ষা নিয়ে নেন। এই ইমানি পরীক্ষা হলো সুস্থ আর অসুস্থতায়। আল্লাহ পাক যাকে খুশি সুস্থ রাখেন, আল্লাহ পাক যাকে খুশি অসুস্থ বানিয়ে তাকে পরীক্ষা করার জন্য পরীক্ষা নেন। মহান আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার ভালো চান, তাকে বিপদ দিয়ে, শারীরিক অসুস্থতা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। আল্লাহ পাক পরীক্ষা করেন সেই বান্দা আল্লাহর প্রতি কতখানি মহব্বত সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা তিনি সব কিছু নাজাতের মালিক,
তিনি সব কিছু থেকে উদ্ধার করার মালিক। তাহলে মনে রাখবেন, এই তিনটি বিষয় জীবনে কেউ চায় না। একটি হলো অভাব, এটি কেউ চায় না। আরেকটি হলো টেনশন, দুশ্চিন্তা, এটি কেউ চান না। তবু তাও আসে, কাউকে ছাড় দেন না। 3 নাম্বার হলো মানুষের জীবনে অসুস্থতা, মৃত্যু। এই অসুস্থতা, মৃত্যু কেউ চায় না, কেউ মানতে পারেন না। কিন্তু মহান রব্বুল আলামিনের পক্ষ হতে ফায়সালা আসে। আল্লাহ যাকে খুশি অসুস্থ বানিয়ে দেন, যাকে খুশি সুস্থ বানিয়ে দেন, আবার যাকে খুশি মৃত্যুর পয়গাম পাঠিয়ে দেন। এই বিষয়ের মধ্যে কারো কোনো হাত নেই। পৃথিবীতে মানুষ যত বড় ক্ষমতায় হোক না কেন, যত বড় শক্তিধরই হোক না কেন, মহান রব্বুল আলামিনের কাছে তার কোনো শক্তির তুলনা নাই। আল্লাহ পাকে এমন একটি সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা। পৃথিবীর সব শক্তি, সকল মানুষ যদি একসঙ্গে কিছু করে, মহান আল্লাহর কাছে কিছুই নয়। মহান সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন সর্বে সর্বা, সবার ঊর্ধ্বে, যার সঙ্গে কারো তুলনা নেই। তিনি হলেন অতুলনীয়। মহান আল্লাহ তাআলা, তিনি এমন ক্ষমতাবান, পৃথিবীর সব কিছু তারই ইশারায়, তারই হুকুমে চলছে প্রতিনিয়ত। সেটি বাস্তবে লক্ষ্য করা যায়। মহান সৃষ্টিকর্তা লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, গ্রহ, তারা, নক্ষত্র, বিভিন্ন কিছু সৃষ্টি করেছেন। আবার চন্দ্র, সূর্য, গ্রহ সৃষ্টি করেছেন। কারো সঙ্গে কারো ধাক্কা নেই, কারো সঙ্গে কারো কোনো ধ্বংসপ্রাপ্ত নেই। এটি হলো মহান সৃষ্টিকর্তার অফুরন্ত সৃষ্টি। অথচ আসমানে সবই অবস্থান করেন, আসমানে সবই থাকেন, কিন্তু তারা হলো পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ বড়। কিন্তু এই পৃথিবীর সঙ্গে তাদের কোনো আক্রমণ নেই। এটি হলো মহান সৃষ্টিকর্তা, মহান রব্বুল আলামিনের পক্ষ হতে মহাজ্ঞানীর মহানিয়ন্ত্রণ, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যার সাথে কারো তুলনা হয় না। আল্লাহ পাকই একমাত্র রহমকারী। তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। মহান আল্লাহ তাআলাকে মন দিয়ে, হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। তবে আপনি জীবনে ইহকালে পরকালে মহা সুখ আর মহা শান্তি পাবেন। বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী, রাসূল, পয়গাম্বর এসেছিলেন, তারা আল্লাহ পাকের বন্ধু হওয়া সত্ত্বেও, প্রিয় দোস্ত হওয়া সত্ত্বেও, প্রিয় হাবিব হওয়া সত্ত্বেও, আল্লাহ পাক তাদেরকেও বিভিন্নভাবে অভাব দিয়ে, দুশ্চিন্তা দিয়ে, রোগ দিয়ে পরীক্ষা করেছেন। আল্লাহ পাকে তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছেন। আবার সেই আল্লাহ পাক তাদেরকে পুণ্য উদ্ধার করেছেন। কিন্তু পরীক্ষার জন্য আল্লাহ পাক নবীদেরকেও ছাড় দেয় নাই। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, তোমরা বললেই হলো আমি ঈমান এনেছি, কিন্তু তোমাদেরকে পরীক্ষা না করে আমি ছাড় দেব না, যেমন তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি। তাই আসুন জীবনে ধৈর্যের সাথে ধৈর্য ধরে কাজ করি। আল্লাহ পাকের ওপর
একমাত্র ভরসা করি, কারণ তিনি সব কিছু, যার সাথে কারো তুলনা হয় না, তিনি হলেন অতুলনীয়। জীবনের রোগ শোক বালা মুসিবত থেকে মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য চাই। অভাব অনটন, মানুষের দুশ্চিন্তা, টেনশন, হয়রানি পেরেশানি, এই সমস্ত সকল বিষয় থেকে একমাত্র সাহায্য চাইতে হবে, যিনি মহাস্রষ্টা, যিনি সব কিছু। তাহলে আপনি জীবনে শান্তি পাবেন, এবং ধৈর্য ধারণ করতে হবে, অস্থির হওয়া যাবে না। মানুষের জীবনে যদি ধৈর্য ধারণ না করা হয়, মুহূর্তের অস্থিরতা আপনার বিপদের কারণ হবে। এই বিপদ থেকে উদ্ধার হওয়া কঠিন। তাই আসুন মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ অভাব থেকে নাজাত দেবেন। আল্লাহ পাক টেনশন, দুশ্চিন্তা, হয়রানি পেরেশানি থেকে ক্ষমা করবেন, এবং জীবনের রোগ শোক থেকে আল্লাহ পাকের নিকট সাহায্য চাইতে হবে। তিনি সব কিছু থেকে মুক্তি দেবেন। তিনি হলেন রহমানুর রহিম। আল্লাহ পাক সকলকে বোঝার ক্ষমতা দিন, সকলকে সঠিকভাবে চলার জন্য হেদায়েত দান করুন। আমিন।